বন্ধুগণ দেখুন আমরা এসেছি, এই এসে পৌঁছালাম, এই সবে বসলাম আমরা, এই সবে 4 জন 2 জন 6 জন আদমি এসেছি ক্যামেরাম্যানটা নিয়ে। এইবার আমাদের খেলা চলবে, বারের খেলা, তারের উপর দিয়ে যেতে হবে। তার মানে এই সিধে তো রান্নাঘর থেকে পৌঁছাতে হবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেক সপ্তাহে যে কোনো একদিন কিন্তু পপি কিচেনের রান্নাঘরে চিকেন রান্না হয়। তাই এই সপ্তাহে আজকে চিকেনের দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে গোটা চিকেন নিয়ে চলে এসেছি। আজকে যেভাবে চিকেন রান্নাটা করব, এটা ভাত ছাড়াও রুটি, লুচি, পরোটা সবার সাথেই আপনারা খেতে পারবেন। আমরা গরম গরম ভাত দিয়ে খাবো। আজকের এই রেসিপিটা খুবই সহজ, যারা কোনোদিনও চিকেন রান্না করেননি তারাও কিন্তু আজকে ভিডিওটা দেখলে চিকেন রান্না করে বাড়ির সবাইকে খাওয়াতে পারবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। চিকেন বেশিরভাগ রুটির সঙ্গেই ভালো লাগে। আজকে আমাদের রুটি হবে না, কিন্তু ভাতের সঙ্গেও খাবো, ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। আজকে আলুর সাইজটা কি গো? অর্ধেক করে দেবে মাঝখান থেকে। মাংসতে একটু আলু না দিলে ঠিক জমেনি, বড় বড় পিস করতে হবে। প্রতিদিনের মতো আজকে আমি চিকেনটা কেটে নেব। তোমারই পালা হয় প্রতিদিন। চিকেনটা যখন কাটবি একটা ঠ্যাং গোটা রেখে দিবি একবারে। হ্যাঁ, আজকে একটা কেন, সব পিসগুলো এরকম বড় বড় করব, মন প্রাণ ভরে যাবে তোমার। সব জিনিসটা আমরা পছন্দ সেই জিনিস দিতে হবে। লেগ পিস খাবে, আগে থেকেই বলে দিবে পপি কিচেন আমার এইটা দিবি। আগে মাংস দিয়ে আলু দিয়ে রান্না হবে। বড় বড় পিস করবে। তা বলতে এই যে এই রসুনটা গোটা দেয়া হবে মাংসতে। এই যে এই হাড়টাকে কুরকুরে হাড় বলে, খুব নরম, খেতে খুব ভালো লাগে জানো তো। আওয়াজ হয় বলে তো খেলে। এরকম বড় বড় পিস করব। আজকে তো আমি ভাত দিয়ে খাবো বলে মাংসে আলু দেব। আপনারা যদি ভাত দিয়ে না খান, আলু না দিলেও হবে, কিন্তু কষা কষা করলে কষা কষা রুটি লুচি পরোটা মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে। ওটা কাটতেছে কেন বৌমা? তোমার দাদুর জন্য গোটা রেখে এই তো এটা গোটা থাকবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দাদু ঠিক আছে। হ্যাঁ এটা কেটে বাদ দিলে ওইটাও থাক। না না বড় করে লেগ আগ পিস না। রাখতে হবে। হ্যালো, একদিন আমি এমন চিকেন রান্না করবো নয়, ওরা বুঝতেই পারবি নি, তাক লেগে যাবি। আলা কি সেই রান্না, দিনটা কবে আসবে যে আমরা তাক লেগে যাবো? সেই তোকে চিঠি করে জানাবো। কি মশলা বাটা দিবে জানো দাদু? হ্যাঁ। রেশমি সাই হ্যাঁ, ধনে মৌরি বাটা দিবে। ধনে ধনে মৌরি মৌরিকে হেভি লাগে। ভেজে হ্যাঁ, গুঁড়ো গুঁড়ো করে। করে দিলেই ব্যাস। বাস মাংস হয়ে ব্যাস, গেল। আর কিছুই যাবে না। দাদু মাংস কাটা শেষ। আচ্ছা নে। এ দেখো কত বড় বড় মাংসের পিস করেছি। এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও, ঠিক আছে ঠিক আছে নাও। ও দিদি, তুমি উনানটা ধরি আলু ভাজা শুরু করো, আমি মাংস ধুয়ে নিয়ে আসছি, যাবো আর আসবো। নুনটা ধরি দিই। ও টুকটুকির মা, তুমি একটু ভালো করে বুড়মাকে জানাও। আমারও তুমি একটু গড়টা করে নাও। লম্বা হয়ে শুয়ে। ঠিক আছে। দাদু চিকেন হলে আর কি খুব আনন্দ দাদু। শুধু আমার কেন, টুকটুকির আমার থেকে তো তোমার বেশি। কই দেখ মুখটা দেখি। দেখো। এই দেখো আনন্দ, দেখো আনন্দ। সর্ষের তেল। মাংসের আলু কিন্তু একটু ছাঁকা তেলে ভাজতে হয়, তার জন্য আমি একটু তেল বেশি দিলাম। ছাকা তেলে আলু ভাজলেই তো মাংসের টেস্টটা বেশি হয়। হ্যাঁ, আলুটা বেশ সুন্দর করে আমরা লাল লাল সেদ্ধ করে হয়ে আলু যাবে ভাজতে তেলেতে। হবে। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো সব ভেজে নেব। এই যে টমেটোগুলো গেট করে নেব। মাংস ধুয়ে চলে এলাম। নাও তুমি বসো, আমি মশলা করি। বাস এবার ঝটপট রান্না করে নেবো। মাংস মানেই তো আদা রসুন বেশি লাগে, তাই একসঙ্গে বেটে নেব। রসুন আদা। আলুর গাগুলো তো একটু লাল লাল হয়ে এসছে, আর একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল। মাংস রান্নার জন্য আলুগুলো তো ভাজা হয়ে গেল।
এবার চিকেনগুলোও কিন্তু ভালো করে ভাজতে হবে, অনেক চিকেন আছে, দুবার করে ভেজে নেব। ধীরে ধীরে চিকেনের কালারগুলো দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, আর একটু ভালো করে ভেজে নেব। চিকেনের পিসগুলোর কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবারে সব মাংসগুলো একসঙ্গেই ভেজে নেব। এবার বাটবো কাঠবাদাম। এই চিকেনের পিসগুলো ভালো করে ভাজা হয়ে গেল। আলু আর মাংস উভয়ই ভাজা হয়ে গেছে। ওই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আজকে পেঁয়াজ কুচিগুলো একটু এই দেখুন মোটা মোটা করে কেটেছি। পেঁয়াজ কুচিগুলো আর একটু নরম নরম হয়ে গেলে কিছু গোটা মশলা দেব। পেঁয়াজগুলো বেশ ভালো করে একটু গলে গলে গেছে, নরম হয়ে গেছে। এখানে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, একটা বড় এলাচ আর জয়িত্রী। পেঁয়াজের ওপরে সব কিছু একসঙ্গে দিয়ে দেব। গোটা মশলাগুলো বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওপর দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ খুব ভালো করে চলে গেছে। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। ভেজে রাখা চিকেন, ওপর দিয়ে গ্রেট করে রাখা টমেটো দেব। এবার ওর ওপর দিয়ে এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, সব একসঙ্গে দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা, এই যা রান্না করতেছি নয়, কত থেকে শিখছু, কত থেকে কে শিখেছে? কেউ এই রান্নাটা শিখয়নি দাদু, আমি নিজে নিজে এরকম করে অনেকবার বাড়িতে রান্না করছি, হেভি লাগতো খেতে। তাই আজকে নতুন ভাবে রান্না করলে দাদু তোমারও খেতে ভালো লাগবে, আর পপি আমার দিকে খাওয়াতেও ভালোবাসবে। তাহলে নিজেই রান্না করে শিখেছে। হ্যাঁ। জায়গা দিয়ে কেমন হয় নিজেই করছে। চাপা দিয়ে দিয়ে আর একটু ভালো করে কষে নেব। গন্ধ পাচ্ছা? হ্যাঁ, অনেক। কি সুন্দর গন্ধ। যাচ্ছে। এই যে মাংসটা কষছো না, এইটা দিয়েই এখন ভাত মুড়ি খাওয়া হয়ে যাবে। চিকেন কষা কিন্তু হয়ে গেছে, এই দেখুন। এবার ভেজে রাখা আলুগুলো দেব। ভেজে রাখা আলু, এবার একটা গোটা রসুন ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব। এই যে আমন্ড বাদাম বাটা আছে, জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এই অবস্থায় আপনারা পরিমাণ মতো আপনাদের বুঝে জল দেবেন। যদি একটু গ্রেভি কম করেন তাহলে জলটা কম দেবেন। আমি ভাত দিয়ে খাবো তো, তাই জলটা একটু বেশি দিয়ে একটু গ্রেভিটা বেশি করব। চিকেন জল, না না এ না নাট হয় মন করে। হ্যাঁ না 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 মা কোথায়? আর এখন দেখবো কোথায় কোথায় এই আঙুলটা এরকম। ওইটা তোর মা। আমি আর জাল দেবো না, ওই আঁচেই পুরো রান্না হয়ে যাবে। কম আছে, বেশ গুট গুট করে ভালোই ফুটে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে চিকেনও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আজকে রান্নাটাই ভালো হয়েছে, একবার টপ। দেখেই মনে হচ্ছে। হ্যাঁ, এই হবে মাংস রান্না। আর তাহলে অন্য অন্য দিন হয়। দেখলেন তো আজকে চিকেন রান্নাটা কত সহজ। বাড়িতে কোনো গেস্ট আসলে কিংবা যে কোনো স্পেশাল দিনে আপনারা এইভাবে চিকেন রান্না করে বাড়িতে সবাইকে খাওয়াতে পারেন।
আজকে মাংস হয়েছে, আবার চলে এসেছি। আজকে নাকি আলাদা রকম করে মাংস হয়েছে, দেখতেও হেভি লাগছে। হেভি টেস্টি টেস্টি মাংস হলেই অর্জুন আসবেই। দাদু দাও এ নাও, এই যে আলু। তোর ছেলেকে একটা লেগ পিস দে। তা বলতে এই তো ওইটাই, ওটা পেলে ওর খুব খুশি। তুমিও যেমন খুশি। হ্যাঁ হ্যাঁ ও তো লেগ পিস খাবে বলেই এসছে। গ্রেভি দাও। তাহলে ঠিক আছে, গ্রেভি। মাংস হলে অর্জুনের আবার আলু চাই। চিকেন কারিতে একটু লেবু না হলে হয়? এই লেবু মাখিয়ে সাথে আবার পেঁয়াজও নিয়েছি। পেঁয়াজ ছাড়া হয়? চিকেন কারি তো লেবু দিলে ভালোই লাগে, তার সঙ্গে আবার পেঁয়াজ দিলে আরও ভালো লাগে। আমার এই পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে। এই লেবু রস। খুব ভালো হয়েছে আজকে। হ্যাঁ, আজকে চিকেন কষা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। খুব ভালো সিদ্ধ হয়েছে। চিকেনগুলো হেভি স্বাদ হয়েছে, কিন্তু এই যে চিকেনের পিসটা খাচ্ছি আলাদাই একটা স্বাদ লাগছে। আগে ভেজে তারপর রান্না করেছি তো, চিকেনের আঁশটা গন্ধটা কিন্তু একটুকু নেই। হ্যাঁ, জোর করে কামড় দে। লালু যেমন জোর করে কামড় দেয়। খুব ভালো সিদ্ধ হয়েছে একদম। চিকেন রান্নাটাও খুব সুন্দর হয়েছে। লেগ পিস এরকম ভাব গোটা চেরে হলে চালিয়ে দেবো, ঠিক চলে যাবে। কোনো ব্যাপার না। না, লেগ পিসটা ভালো করে সেদ্ধ হয়েছে বলে একদম চালিয়ে দিবে। আজকে গ্রেভিটা দিয়ে লুচি পরোটা খেতে হেভি লাগবে। রাতের জন্য রেখে দেবো, রুটি দিয়ে খাবি। সামনে তো জামাই ষষ্ঠী আছে, চিকেনটা কিন্তু আমি এইভাবেই বাড়িতে রান্না করবো, আপনারাও কিন্তু করবেন। তোমার জামাই গেলে বাবা, জামাই ষষ্ঠীর দিন করে খাওয়ালে জামাইরা ভুলে যাবে একদম। শাশুড়ি বলবে হবে, দাদুকে দিদি খাওয়াবে যে আমি তো দাদুকে ষষ্ঠী করবো। এই যে চিকেন রান্নাতে গোটা রসুনটা দিয়েছিলাম, তো এবার কিন্তু এই রসুনের কোয়াগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রসুনটা মাখানোর পর ভাতের স্বাদটা আরও বেড়ে গেল। খুব কম সময়ে কম খরচে আপনাদেরকে দারুণ স্বাদের একটা চিকেন কারি রান্না করে দেখালাম। আজকে রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।